যখন আমরা ইউএস এর সিটিজেন হয়ে গেলাম, অটোমেটিকলি আমার বাংলাদেশে কিন্তু চলে গেল। যতক্ষণ আমি নিজে অ্যাড না করি 30 to 45 ডেজের মধ্যে ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে লোকজন, যদি প্রপারলি করতে পারেন। কেউ যদি নিজে করতে পারেন ইটস ফাইন, আর যদি নিজে না জানেন আপনি কনসুলেটের থ্রুতে কনসুলেট করবেন না, সেটা আপনাকে কি করতে হবে, আপনি যে সমস্ত প্রতিষ্ঠান যারা ভালো কাজ করে বা জানে আপনি ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে আপনি করতে পারেন আপনার পেপার ওয়ার্কটা। ডুয়েল সার্টিফিকেট যদি থাকে, বাংলাদেশে আমাদের অনেকেরই অনেক সম্পদ আছে, বেশ কিছু সম্পদ আমাদের আছে, জমি জমা থেকে হোক, বাড়ি গাড়ি থেকে হোক, অনেক কিছু, আর সেক্ষেত্রে প্রোটেকশন পাওয়া সহজ হয়ে থাকে। তো দর্শক চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আলোচনা করতে চাই একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে আপনি কিভাবে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ পাবেন। জনাব বেলায়েত হোসেন বেলাল, আজকের যে দুটো বিষয় আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি এবং বাড়তি হিসেবে আগামী আমাদের যে 4 নভেম্বর আমাদের মেয়রাল ইলেকশন যেটা হতে যাচ্ছে সেটি সম্পর্কে একটু আমাদের সুপ্রিয় দর্শকদেরকে মনে করিয়ে দিয়েছি। তো আমরা আজকে মূলত বাংলাদেশি আমেরিকান হিসেবে কিভাবে দ্বৈত নাগরিকত্ব পাওয়া যায় সেটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। যে প্রথমেই জানতে চাই যে দ্বৈত নাগরিক বলতে আসলে কি বোঝায় এবং আমেরিকা ও বাংলাদেশের আইনে এটি কিভাবে সংজ্ঞায়িত। ধন্যবাদ রানা ভাই আপনাকে। দ্বৈত নাগরিক আমরা সবাই জানি সেটা হচ্ছে দুই দেশের নাগরিক, অথবা আপনি দুইটাই নাগরিক আপনি থাকবেন, সেটা ইউএস এর সাথে বাংলাদেশ, অথবা যদি আপনার আরো কোনো কান্ট্রিতে জন্ম হয়ে থাকে, যদি নন বাঙালি হয়। যদি কেউ ইন্ডিয়ান হয় তখন ইন্ডিয়ার সাথে ইউএস, যদি কেউ পাকিস্তানি হয় পাকিস্তানের জন্ম বাই বার্থ ন্যাচারালাইজেশন ইউএসএ, তখন হচ্ছে ইউএস এর সাথে পাকিস্তান হোক, ইউএস এর সাথে ইন্ডিয়া হোক, ইউএস এর সাথে বাংলাদেশ হোক। সো আমরা যেহেতু কথা বলছি আমাদের কমিউনিটি নিয়ে, তখন আমরা মনে করি সেটা বাংলাদেশ নিয়ে আমরা এখন প্রেজেন্টেশন চলছে আমাদের। ওকে, সো যারা আমরা বাংলাদেশে বর্ন আমাদের যারা বাংলাদেশ, আমাদের একটা ছিল কি ন্যাশনালিটি বাংলাদেশ। যখন আমরা ইউএস এর সিটিজেন হয়ে গেলাম, অটোমেটিকলি আমার বাংলাদেশে কিন্তু চলে গেল। যতক্ষণ আমি নিজে অ্যাড না করি, আমি ইউএস সিটিজেন হয়ে গেলাম। বাই ল আপনি উইদাউট ডিক্লারেশন আপনি একটা নাগরিক হইতে পারেন, দুইটা না। বাট আমাদের কিন্তু ছিল বাংলাদেশের। ইয়েস, সেটাকে যদি আমরা কন্টিনিউ করতে চাই তখন আমরা দুইটা নাগরিক, আমাদের পাসপোর্ট আমরা দুইটাই করতে পারি। একটা হচ্ছে গিয়ে ডুয়াল সিটিজেনশিপ আমরা যাকে বলি, দ্বৈত নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক প্লাস আপনি ইউএসএর নাগরিক, সেটা আপনি করতে পারেন। যদি আপনি দুইটাই নাগরিকত্ব রাখেন তাহলে যে জিনিসটা আপনার ফ্যাসিলিটিজের মধ্যে থাকবে, আমাদের সবারই দেশে কিছু না কিছু প্রপার্টি কিছু না কিছু থাকে। সেই ক্ষেত্রে ইভেন কেউ তো ইলেকশনও করতে চায়। ওকে, তো ইলেকশন করার ক্ষেত্রে কি দ্বৈত নাগরিকত্ব থাকলে করা যায়? যদি আপনি দুইটা জিনিস থাকবে, যদি আপনি সেটা মেম্বার পার্লামেন্ট মেম্বার হইতে চান তখন না। আচ্ছা, আর লোকাল কাউন্সিল মানে স্থানীয় নির্বাচন যেগুলো আছে ক্ষেত্রে, বাট যদি আপনি মেম্বার পার্লামেন্ট এমপি যাকে বলি ওটার ক্ষেত্রে না, তখন কিন্তু আপনাকে, এবং আমরা সেটা জানি এই দেশে অনেকেই আমাদের যাদের সিটিজেনশিপ ছিল বিভিন্ন সময় দেশে ইলেকশন করার কারণে ওরা কিন্তু ইউএস সিটিজেনশিপ ড্রপ করতে হয়েছে। হ্যাঁ, জাতীয় সংসদের নির্বাচনের ক্ষেত্রে এরকম হয়েছে। তাহলে এখন একজন বাংলাদেশি নাগরিক, যদি আমরা বাংলাদেশি আমেরিকান, কিভাবে বাংলাদেশের এই দ্বৈত নাগরিকত্ব সার্টিফিকেট বা ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট পেতে পারেন, এই ধাপগুলো যদি সংক্ষেপে ব্যাখ্যা করেন। কি কি কাগজপত্রের প্রয়োজন হয়, কোথায় আবেদন করতে হয়, কিভাবে করতে হয়, কতদিন সময় লাগে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে চিন্তা ভাবনা করছেন বা এই গতকাল বা তারা কিছুদিন আগে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন, চিন্তায় আছেন কি করব কি না করব, যদি ওইটা করি বাংলাদেশেরটা আমেরিকানটা আবার নষ্ট হয়ে যাবে কিনা বা এখানে কোনো সমস্যা হবে কিনা, এই বিস্তারিত বিষয়গুলো আপনি একটু তুলে ধরুন জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ। আবার ডুয়াল সিটিজেন আপনি হচ্ছেন, নষ্ট হচ্ছেন না, আপনি অ্যাড করবেন শুধুমাত্র। আপনি ইউএস সিটিজেন, জাস্ট আপনি আরও একটা বাংলাদেশের আপনার নাগরিক আপনি ছিলেন বাই বর্ন। ওকে, আপনি যেটা বাই বর্ন ছিলেন ওই কাগজপত্রগুলি আপনার শুধু দরকার যখন আপনি ডুয়াল সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। আগে যদি বলি এখন থেকে 6 মান্থ আগে ওর 1 বছর আগে ওর 2 বছর আগে অথবা 3 বছর আগে, আমরা জানি যারা ডুয়াল সিটিজেনশিপ অ্যাপ্লাই করা ছিল কত লম্বা সময়ের কাজ ছিল, কতদিন পরে সেটা হইতো। এখন ওরকম লাগে না। এখন আমাদের দেশের সফটওয়্যার বলেন ওদের সহযোগিতার কারণে বলেন, এনিওয়ে নাও 30 to 45 ডেজের মধ্যে ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে লোকজন, যদি প্রপারলি করতে পারেন। কেউ যদি নিজে করতে পারেন ইটস ফাইন, আর যদি নিজে না জানেন আপনি কনসুলেটের থ্রুতে কনসুলেট করবেন না, সেটা আপনাকে কি করতে হবে, আপনি যে সমস্ত প্রতিষ্ঠান যারা ভালো কাজ করে বা জানে আপনি ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে আপনি করতে পারেন আপনার পেপার ওয়ার্কটা।
এবং ওই প্রতিষ্ঠানে আপনার শখ করে দেবেন, ওই জায়গা থেকে আপনার সার্টিফিকেট অটোমেটিকলি বাই ইমেইলে আপনার কাছে আসবে এবং সেটা আসবে 30 to 45 ডেজের মধ্যে, যেটা আগে ছিল 3 to 5 ইয়ার্সের মধ্যে। সো ওই জিনিসটা এখন অনেকটাই ইজি ডুয়াল সিটিজেন হওয়ার জন্য। আপনার সেকেন্ড কোশ্চেন ছিল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কি কি লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্টের পেজ 1 থেকে 7 পর্যন্ত, যেটা আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে ওই 1 থেকে 7 পাতা পর্যন্ত আপনার প্রত্যেকটা পাতা লাগবে, ওই যে স্ক্যান করা কাপড়গুলি পেজগুলি অ্যাড করতে হবে। এবার হচ্ছে বাংলাদেশের আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি, ভোটার আইডি বলেন আর ন্যাশনাল আইডি যেটা আমরা বলি ইটস দ্য সেম থিং দুটোটাই। বার্থ সার্টিফিকেট, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট বাট 17 ডিজিটের, যেটা আপনার আধুনিক ওর সব জায়গায় এখন যেটা আপনার 17 ডিজিটগুলি কম্পিউটার অ্যাক্সেস করা যায়, বাংলাদেশ কনসুলেট অ্যাক্সেস করতে পারবে, ইভেন আমি আপনি যদি আমরা অনলাইনে যাই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো আপনার সার্টিফিকেট। সেজন্য গভর্নমেন্ট চাচ্ছে 17 ডিজিটের সব জায়গায় নাও এ ডেজ টু ভেরিফাই ইয়েস দিস ইজ আপনি নাম্বার দেবেন, অনলাইনে ওরা দেখে নেবে, চেক করবে, ভেরিফাই ডান। সেজন্য কিন্তু দ্রুত কাজগুলি হচ্ছে। আগে আমাদের মাথায়ই ছিল না 30 to 45 ডেজের মধ্যে ডুয়াল সিটিজেন, এটা আগে আমাদের কাছে ছিল। ইজ ইট পসিবল? হচ্ছে এভরিডে। আমরা বছর লেগেছে। আমার আপনার পরিচিত, আপনাদের খুবই ক্লোজ পরিচিত একজন আমাদের বাংলাদেশের এক সময়কার অ্যাক্টর, ওনার এবং ওনার ফ্যামিলির আমি করে দিলাম, ওনারা 32 ডেজের মধ্যে পাইছে, উনি নট 1.5 মাস, উনি পাইছে 32 ডেজের মধ্যে, মানে 1 মাসই, 1 মাসের মধ্যে। এবং যদি আমরা সাপ্তাহিক ছুটিগুলো বাদ দিই তাহলে 22 দিন। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে 22 দিনের মধ্যে ডিপেন্ড, যদি সবার কাগজগুলি সব আপডেট থাকে। দেন আপনার কিন্তু আপনি যেটা বললেন আমরা তো জানি যে এখান থেকে আবেদন করার পরে তারা বাংলাদেশে পাঠাচ্ছে, সেই বাংলাদেশে পাঠানোর পর তো আমাদের কনসুলার অফিস থেকে তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে এটা পাঠায়, ডিপ্লোম্যাটিক ব্যাগ যেতেও অনেক সময় লাগে নাকি, তারপর ওখানে যে ডিবিতে যায়, পুলিশের কাছে যায়, পুলিশ আবার সেই আমার লোকাল থানা বা যেখানে আমার বসবাস সেখানে এই আবার ইনকোয়ারি করে, তো ইট উইল টেক লং টাইম। এখন আমরা যেটা করি আপনাকে বললাম, আমরা এখন অনলাইনে যেটা আপনার ওদের ই সার্ভিস আছে, আচ্ছা অনলাইন ই সার্ভিসে দিচ্ছি আপনার অল ডাটা ডকুমেন্ট করে, ওই জায়গা থেকে আমি একটু আগে বললাম আপনাকে আপনার ন্যাশনাল কার্ড নাম্বার দিচ্ছি এবং ওটি স্ক্যান করা আছে, আপনার বার্থ সার্টিফিকেট দিচ্ছি 17 ডিজিট, ওই জায়গায় স্ক্যান করা আছে, এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগে না, সেটা সিস্টেমে চেক করার পরে ওরা দেখে যে আপনার এভরিথিং ইজ ডান ইজ পারফেক্ট, আপনার অ্যাড্রেস আপনার আইডি কার্ডের সাথে ম্যাচিং আছে, আপনার বাংলাদেশের পাসপোর্ট দিলেন বাংলাদেশের পাসপোর্টের সাথে ম্যাচিং আছে, অল ইমেজ দে ক্যান সি। আর কনসুলেট লাগে না এখন, কিন্তু আপনি যে কনসুলেট কিন্তু লাগবে না। ও তাই নাকি? নো কনসুলেট, এইটা একটা তাহলে ভালো সুবিধা। কিন্তু আরেকটা তো সমস্যা আছে, ই সার্ভিস, অনলাইন সার্ভিস। আইডি কার্ডের যে ঠিকানার কথা বললেন, আইডি কার্ডের ঠিকানা তো মনে করুন যে যখন আমি বাংলাদেশে ছিলাম, যদি আমরা সরকারি বাসায় থেকেছি, সেই বর্তমান ঠিকানা দেওয়া আছে, ওইটাই তো আছে, তাহলে এখন যখন আর সেখানে নেই, যদি আপনার কোনো অ্যাড্রেস আপডেট হয় তাহলে আপনি আপডেট অ্যাড্রেসও আপনি দিতে পারেন, বা সেটার জন্য সাপোর্টিং ডকুমেন্ট দিবেন যদি কোনো আপনার নতুন আপডেট অ্যাড্রেস হয়। আচ্ছা, তাহলে এই একটা বিকল্প রাস্তা সাপোর্টিং রয়েছে। ডকুমেন্ট দিতে হবে। লেটস সে আমার বাংলাদেশের পাসপোর্টে আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস ছিল বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টের, সেমটাই যদি আপনি ইউজ করেন দেন অ্যাবসলিউটলি ফাইন, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা থাকবে এবং আপনার ন্যাশনাল আইডিতে কিন্তু সেম অ্যাড্রেস আছে, যদি আনলেস আপনি চেঞ্জ না করে থাকেন। যদি চেঞ্জ হয় তাহলে আপনাকে দিতে হবে চেঞ্জের প্রুফ, আপনি নতুন অ্যাড্রেসে আসেন। এ হচ্ছে বাংলাদেশের পার্ট। এবার ইউএস এর হচ্ছে ইউএস আপনার সিটিজেনশিপের সার্টিফিকেট, ইউএস পাসপোর্টের কপি, সেটা ফার্স্ট পেজ এন্ড সেকেন্ড পেজ অনলি। যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে ওদের সেম ইনফরমেশন, ওদের বার্থ সার্টিফিকেট দেবেন, বাংলাদেশের অ্যাড্রেস ফোন নাম্বার যেগুলি থাকবে, আর ইউএস এর অ্যাড্রেস ফোন নাম্বার, এসব অনলাইন নাও, কনসুলেট ছাড়াই হচ্ছে। মানে এই সেবাগুলো এখন তাহলে আপনারা দিতে পারছেন? ইয়েস, তো অনেক সহজ হয়ে 45 ডেজের মধ্যে হচ্ছে। কনসুলেটে কি আপনাকে আর কষ্ট করতে হবে? এটার জন্য ফি কি পরিমাণ দিতে হয়? সরকারি ফি যেটা আমরা জানি, আপনাদের সার্ভিস চার্জের কথা বলছি না, সেটা আপনারা নির্ধারণ করেন, কিন্তু সরকারিভাবে কত অর্থ দিতে হয়? সরকারি ব্যবসাটা যাবে আপনার ডিপেন্ড, আপনি কি ফাস্টার সার্ভিস চাচ্ছেন আর রেগুলার সার্ভিস চাচ্ছেন। যদি আপনি রেগুলার $88, ইয়েস, আপনি যদি বলেন যে আমার ফাস্টার দরকার তাহলে একটা ফি হচ্ছে, আর যদি স্লোয়ার চান যে আমার পরে হইলেও হবে তাহলে একটু কম। মানে যে কোনো সময় আসুক, দুইটাই ফ্যাসিলিটিস আছে, দুই রকমের রয়েছে, দুইটা ফ্যাসিলিটিস আছে। তো তার মানে আপনি যেটা বলছেন যে বর্তমান যে প্রক্রিয়াটা আছে সেখানে কোনো প্রশাসনিক জটিলতা খুব একটা নেই, এবং দূতাবাস বা হাইকমিশন যেগুলো আছে সেগুলোর ভূমিকার এখন আর ভূমিকার বা কার্যকারিতা নেই। তো একটা ভালো বিষয় আপনি বলেছেন। তো আপনি কি মনে করেন যে একজন অভিজ্ঞ এই বিষয়ে, যেহেতু আপনি প্রচুর কাজ করেন, অনেক কাজ করেন, সেখানে কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকার কি ভবিষ্যতে এই দ্বৈত নাগরিকত্বের সুযোগ যেটা এখন বর্তমানে আছে তার থেকে কি
মানে সম্প্রসারণ করছে এবং আপনি বললেন যেটা ডিজিটালাইজড হয়ে গেছে ইতিমধ্যে। তো এরকম ক্ষেত্রে আরো কি কোনো সুবিধা দিতে পারবে যে মানে আপনি প্রতিনিয়ত যে কাজ করছেন এরকম কি মনে করেন আপনি? ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, সেজন্য বাংলাদেশের যারা প্রশাসনে কাজ করে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। লেটস যে সিটিজেনশিপ, সেটা হয়তো আপনারও দখল খাওয়া আছে, কাপল অফ ইয়ার্সের ব্যাপার ছিল, আমারও দখল খাওয়ার ব্যাপার আছে। আগে আমরা যখন সাবমিট করতাম 4-5 ইয়ার্সের ব্যাপার লাগতো, তারপরে আস্তে আস্তে সেটা 2-3 বছর চলে আসে। পুলিশ ভেরিফিকেশন, আপনার বাড়িতে যাবে, কবে যাবে, যাওয়ার পর একটা ব্যাপার স্যাপার থাকে। তো ওই জিনিসটা এখন নাই। যদি কোনো কারণে এই ডুয়েল সার্টিফিকেটে কোনো নাম, স্পেলিং হোক বা জন্ম তারিখ হোক বা যে কোনো একটা কিছু ভুল যদি থাকে, আমি সার্টিফিকেট পাওয়ার পরে দেখলাম ভুল হয়েছে, তখন কি হবে? তখন কি আবার এটা সংশোধন করার? আমরা যেটা করি, আগে আপনি প্রিন্ট আউট দিচ্ছি। আচ্ছা, দেখেন এই এটা হচ্ছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার যে ডিস্ট্রিক্টের অ্যাড্রেস অল ঠিক আছে কিনা। ওরা সেম জিনিসটাকে কপি কাট পেস্ট করে। বাট তারপরে যদি কোনো ভুল তো থাকতেই পারে, টাইপিং মানুষ যেহেতু কাজ করে, ভুল হবে, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। অ্যামেন্ডমেন্টের জন্য কি আবার আমাকে দিতে হবে, ফি দিতে হবে? ফি দিতে হবে না, বাট আবার একটু লম্বা সময়ের কাজ, আবার কাজটা বেড়ে যায় এইটুকু। বিষয়টা সম্পর্কে আশা করি আমাদের দর্শক যারা আছেন, যারা ডুয়েল সনদ নিয়ে বা সার্টিফিকেট নিয়ে, সিটিজেনশিপ সনদ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা এখন খুবই সহজ হয়ে গেছে। অর্থাৎ আজ থেকে 3 বছর আগেও যেটা খুব কঠিন ছিল, কঠিন বলবো এই কারণে যে 3 বছর আগে আমি যখন করেছিলাম তখন আমার কথা দিয়ে যদি বলি, এবং আমি এটাও দেখেছি কনসুলার অফিসে এক ভদ্রমহিলা এসছেন, 11 বছর লেগেছে কান্নাকাটি করে, 2বার তার এমনিতে সময় লেগেছে 4-5 বছর, এরপরে করেছে, ভুল হয়েছে, ভুল হওয়ার পরে সেটা কারেকশন হয়ে আসতে 4-5 বছর লেগেছে। সে কারণেই কথাটা বললাম যে এখন যারা এই সুবিধা যেহেতু আছে, যেহেতু উনি একটু আগে বললেন আমাদেরকে যে ডুয়েল সার্টিফিকেট যদি থাকে, বাংলাদেশে আমাদের অনেকেরই অনেক সম্পদ আছে, বেশ কিছু সম্পদ আমাদের আছে, জমি জমা থেকে হোক, বাড়ি গাড়ি থেকে হোক, অনেক কিছু হয়, সেক্ষেত্রে প্রোটেকশন পাওয়া সহজ হয়ে থাকে। এবং এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আমার ডুয়েল সনদ তো এখানে আমরা নিলাম, বাংলাদেশের সম্পত্তি আছে এখানে আছে, যদি একজন, আপনি যেহেতু প্যারালিগাল বটেও, তো সেই ক্ষেত্রে আমার ট্যাক্সের যদি বিষয় থাকে, ওখানে যে সম্পদ আছে সেটি এখানে কিভাবে সমন্বয় করা যাবে? যদি আপনার ইনকাম যোগ্য সম্পদ হয় তাহলে কিন্তু আপনার দেখাইতে হবে, এখানে দেখাতে হবে। যদি ইনকাম যোগ্য হয়। আর আপনার প্রপার্টি আছে আপনার বাবার, সেটা হয়তো আপনি পাবেন, আপনার না এখন, সেটা তো আপনার ইনকামের না। আচ্ছা, ওর আপনার ল্যান্ড আছে যেটা কোনো কাজেরই না কোনো দিন, ওটা কিছুই করেন না আপনি, ওর ইনকাম হয় না, সো ওটা তো আপনাকে ইনকামের জন্য আর শো করার দরকার নেই। ওটা ইনকাম যদি না থাকে তাহলে আপনি ইনকাম না, যেটা ইনকাম না, ওটা দেওয়ার দরকার নাই। অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা এটা করতে চান তারা ইমিডিয়েট বা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, কারণ এখন 1-1.5 মাস 2 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, সো এটা রাখাটা ভালো। এটা আমাদের অ্যাটর্নিরাও বলেন, সিপিএরাও বলেন, সবাই বলেন। তো সুতরাং আমরা মনে করি যে যেহেতু একটু সুযোগ আছে, আমরা এটা করে নিই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।